আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর একটি লাইলাতুল কদর সম্পর্কে। এই রাত এতটাই মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর ৩। ভাবুন তো, 1000 মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস, অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব এনে দিতে পারে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থ মর্যাদার রাত বা ফায়সালার রাত। এই রাতেই প্রথমবার পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। সূরা আল কদর ১। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং মানুষের জন্য রহমত, বরকত ও ক্ষমা নিয়ে আসে। লাইলাতুল কদরের ফজিলত: ১. 1000 মাসের চেয়ে উত্তম। এক রাতের ইবাদত সমান ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। ২. গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী, মুসলিম। ৩. ফেরেশতাদের অবতরণ। আল্লাহ বলেন, এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল অবতীর্ণ হন তাদের রবের নির্দেশে। সূরা আল কদর ৪। এই রাত রহমত, শান্তি ও বরকতে ভরে থাকে। লাইলাতুল কদর কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান, ২৭ রমজান, ২৯ রমজান। অনেক আলেমের মতে ২৭ রমজানে হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিশ্চিত নয়, তাই শেষ ১০ রাতেই ইবাদত করা উচিত। লাইলাতুল কদরে করণীয় আমল: ১. বেশি বেশি নামাজ পড়া, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আদায় করা। ২. কুরআন তেলাওয়াত করা। এই রাতে কুরআন পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। ৩. বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ৪. জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ৫. দান সদকা করা। এই রাতে দান করলে তার সোয়াব 1000 মাসের চেয়েও বেশি হতে পারে। লাইলাতুল কদরের কিছু লক্ষণ। হাদিসে কিছু লক্ষণ উল্লেখ আছে। রাতটি খুব শান্ত ও প্রশান্ত হয়। আবহাওয়া মাঝামাঝি থাকে, খুব গরম বা ঠান্ডা নয়। সূর্যোদয়ের সময় সূর্য মৃদু আলো নিয়ে ওঠে। গুরুত্বপূর্ণ শিক্ষা: অনেক মানুষ শুধু ২৭ রমজানের রাতেই ইবাদত করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ ১০ রাতেই খুঁজতে। তাই একজন মুমিনের উচিত শেষ ১০ রাতেই বেশি বেশি ইবাদত করা। বন্ধুরা, আমরা জানি না পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা, তাই এই রমজানের শেষ ১০ রাতকে অবহেলা করবেন না। হয়তো এই রাতের ইবাদতই আমাদের জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে লিখুন যে আল্লাহ আমাদের লাইলাতুল কদর পাওয়ার তাওফিক দিন। আর এমন ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন।